আল্লাহ আগামী দিনের জন্য তুমি তোমার নিজের জন্য কি রেখেছো, কি জমা করেছো, কি পাঠিয়েছো আল্লাহর দরবারে, সেই নিয়ে তুমি একটু চিন্তা করো এবং আমি আল্লাহকে ভয় করো। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবারে চিন্তা সম্পর্কে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী থেকে riwayat হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই দুনিয়ার জমিনে কোন মানুষ যদি এক সেকেন্ড সময় যদি ব্যয় করে নিজের আনেওয়ালা জিন্দেগির কথা চিন্তা করে, নিজের গুনার বিষয় নিয়ে, নেকির বিষয় নিয়ে যদি সে এক সেকেন্ড যদি চিন্তা করে আমি আল্লাহর দরবারে যেতে হবে, কি নিয়ে যাব, এই কথা যদি এক সেকেন্ড চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন ৬০ বছরের নফল কবুল ইবাদতের সওয়াব দিয়া দেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে যুবক ভাইরা, আগামী দিনে কিভাবে রিল বানাবে, কাকে মেসেজ পাঠাবে, সেই কথা চিন্তা না করে অন্ততপক্ষে একবার আপনি নিজের কথা চিন্তা করেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কালিমা পড়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম যে কাজ আমাদের উপরে দায়িত্ব দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই দায়িত্বের নাম হলো নামাজ আদায় করা। কারণ হলো সমাজের মধ্যে যদি নামাজটা যদি কায়েম হয়ে যায়, শুধু শুক্রবারের নামাজি নয়, যদি ৫ ওয়াক্তের নামাজি কোনো ব্যক্তি হয়ে যায়, তাইলে এই ৫ ওয়াক্তের নামাজি ব্যক্তির ভিতরে ৪টা স্তরে আল্লাহকে ভয় করার ঈমান অটোমেটিক চলে আসে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে হাদিস পড়েছি, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনি বলেন, আমি একবার আল্লাহ রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বলেন, আমাদেরকে বলেন, আল্লাহর কাছে এমন কোন জিনিস সবচাইতে প্রিয়, কোন জিনিসটি সবচাইতে ভালো লাগে? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, as-salatu li waqtiha, আমার উম্মতের মধ্যে যারা সর্বদা টাইমলি নামাজের সময় নামাজকে আদায় করবে, আল্লাহর কাছে সবচাইতে ভালোবাসার জিনিস হলো নামাজ আদায় করা। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই নয়, অন্য হাদিসের মধ্যে বলেন, আমার উম্মতের মধ্যে যে উম্মত নামাজের মধ্যে সিজদার মধ্যে তার ফরহেডকে, নাক এবং কপালকে যখন সে মাটির মধ্যে লাগাইয়া দেয়, আর মাটির মধ্যে লাগাইয়া যখন বলে সুবহান রাব্বিয়াল আ'লা, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর আর এই বান্দার মধ্যখানে কোনো পর্দা থাকে না, সকল পর্দা সরে গিয়া আল্লাহ এবং বান্দার একটা ভালোবাসার সাক্ষাৎ হয়ে যায়। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার মুসলমান যুবক ভাইরা, মায়ের পেট থেকে জন্ম নিয়ে, মুসলমান বাবার ঘরে জন্ম নিয়ে, মুসলমান মায়ের ঘরে জন্ম নিয়ে, বিনা মেহনতে তো আপনি আমি নামাজ পেয়ে গেছি, কালিমা পেয়ে গেছি, রোজা পেয়ে গেছি। সাহাবা কেরামদের মতো যদি আপনার আমার জীবনের মধ্যে নামাজকে আপনার জন্য, রোজাকে রাখার জন্য, কালিমাকে পাওয়ার জন্য যদি আপনি আমি সাহাবা কেরামদের মতো যদি আপনি আমি কষ্ট করতাম, সাহাবা কেরামদের মতো যদি ডিফিকাল্ট পজিশনের যদি সম্মুখীন হতাম যুবক ভাইরা, তখন আপনার কাছে ইসলামের একটু ভ্যালু থাকলো হয়, তখন নামাজের জন্য ভালোবাসা সৃষ্টি হইল হয়। এমনিতে নামাজ পেয়ে গেছি, এমনিতে রোজা পেয়ে গেছি, বাপ দাদার থেকে শুধু পেয়ে গেছি, এর জন্য আমার বর্তমানের কিছু যুবক ভাইদের কাছে জুমার নামাজকেও তারা ভ্যালু দিতে চায় না, এমন যুবক ভাই সমাজের মধ্যে আছে না নাই? জি ঠিক কিনা? জন্মের পরে মা আমাকে বলেছে কালিমা তৈবা পাঠ করো, মসজিদের ইমাম সাহেব বলেছে এই ফজরের নামাজ 2 রাকাত, ঠিক কিনা? কিন্তু সাহাবা কেরাম কি কষ্ট করে, কি মেহনত করে যে তারা
কলিমা শিখেছে, কলিমা ওয়ালা হয়েছেন, নামাজি ওয়ালা, নামাজ ওয়ালা হয়েছেন, তাদের মতো যদি আপনার আমার জীবনের মধ্যে যদি কষ্ট থাকতো, কষ্ট আসতো, তাহলে আপনার আমার সমাজের যুবক ভাইরা কেউই বেনামাজি থাকতো না, ঠিক কিনা? আমার যুবক ভাইরা শুনেন, সিহাসিদ তার বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগর থেকে মদিনার মধ্যে চলে গেলেন, মদিনার মধ্যে যাওয়ার পরে ওই মক্কা নগরের মধ্যে একটা বাচ্চা ছিল, যেই বাচ্চার বয়স তখনকার সময় ছিল 20 বছরের যুবক। ওই 20 বছরের যুবক ফলো করে দেখলো মক্কার মধ্যে আল্লাহ রাসূল আর নাই, উনি তো বিদায় নিয়েছেন মদিনার মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে যাওয়ার পরে কিছুদিন মদিনার মধ্যে থাকার পরে সেই যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগরের মধ্যে তুকাতুকি খোঁজাখুঁজি আরম্ভ করলো। সেই যুবক কিন্তু মুসলমান হয় নাই, সেই যুবক কিন্তু কলিমা পড়ে নাই, সেই যুবক আল্লাহ রাসূলের দলের অন্তর্ভুক্ত হয় নাই। একটা বিধর্মী 20 বছরের যুবকের মনে আল্লাহ রাসূলের ভালোবাসাটা জন্মে গেল। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেই যুবকের নাম ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য যে যুবকের মনের মধ্যে আক্ষেপ জন্মায় নিল, ওই যুবকের নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? আব্দুল উজ্জা। সবাই বলি আব্দুল উজ্জা। একজন সাহাবীর নাম, মোহাম্মত করে নেন। আসহাবী খান নুজুম, রাসূল বলেছেন আমার সাহাবীরা তারার চাইতেও আরো ভালো। জুড়ে বলি সুবহানাল্লাহ। তো নাম কি বললাম? আব্দুল উজ্জা। দুঃখের বিষয়, আমি যদি এই জায়গার মধ্যে আমার অনেক যুবক ভাইরা আছে, ওই যুবক ভাইদেরকে যদি প্রশ্ন করি, যুবক ভাইরা কোন একজন দাঁড়াইয়া বলো তো আমার রাসূলের দাদিজানের নাম কি? কি বলেন, বলতে পারবে? যে আমি তো কিন্তু ইন্টারভিউ নেই আমার ওয়াজের মধ্যে। যে যুবক ভাইরা আমাকে ভালো করে চিনেন, ওনারা চিনেন। মানে আপনাদেরকে কিছু আমিও নিজে শিকার এবং আপনাদেরকে কিছু মানে আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করি। শেখানোর চেষ্টা তো হয় নাই। আমি আপনাদের হতে পারে এমন কোন মুমিন ব্যক্তি বসে আছেন, ওনার চপ্পলেরও আমার কিবা এতটুকু কোনো আল্লাহর কাছে ইজ্জত হয় নাই, কিন্তু আল্লাহকে দোয়া করি ওই ভালো ব্যক্তির জন্য আমাকেও উনি যেন কবুল করেন এবং আপনাদেরকেও কবুল করেন। কারণ হাদিসে এসেছে 40 জন মানুষ যে মহফিলে আল্লাহওয়ালা একজন অবশ্যই আছেন। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সেই ব্যক্তির নাম আব্দুল উজ্জা। যুবক ভাইরা শুনেন, বুখারীর বর্ণনা, আব্দুল উজ্জা মক্কা নগরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে যাওয়ার পরে আব্দুল উজ্জা মক্কা নগরের মধ্যে আর তো মনের মধ্যে ভালো লাগে না। ছোটবেলায় ওনার বাবা মরে যান, চাচা লালন পালন করেছেন। এক পর্যায়ে আব্দুল উজ্জা চাচার কাছে চলে গেল। যাওয়ার পরে গিয়ে বলল, চাচা আপনাকে একটা কথা বলতে চাই। চাচা বললেন, বাবা কি চাও? টাকা চাও না ঘোড়া চাও? সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা বললেন, চাচা আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমার দিল সাক্ষী দে, আমার মন সাক্ষী দে, আপনি এবং আমি যদি একত্রিত হইয়া মুসলমানদের পয়গম্বরের যদি কলিমাটা আমরা পড়ে নেই, আমার মনের মধ্যে যেন তৃপ্তি লাগবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে বললেন, চাচা তোমার যদি ইজাজত থাকে তাইলে আপনি আমি একত্রিত হয়ে কলিমাটা পড়ে নেই, নামাজি হয়ে যাই। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জার চাচা বলল, রে আব্দুল উজ্জা সাবধান, সাবধান হয়ে যা। তুই মুহাম্মদকে মক্কা নগর থেকে আমরা সময় একত্রিত হইয়া বাধ্য হয়েছি মদিনার মধ্যে পাঠানোর জন্য, আর তুই চাচ্ছিস যে মুহাম্মদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। না না, আমি তোর চাচা জিন্দা থাকতে সেটা হতে দিব না। জুড়ে বলেন আউযুবিল্লাহ। আমার প্রিয় হাজরিন শুনেন, আব্দুল উজ্জা বললেন, রে চাচা আমার দায়িত্ব ছিল আপনাকে ইনফরমেশন দেওয়া,
আপনাকে আমি ইনফরমেশন দিয়েছি, যদি আপনি মদিনার মধ্যে যেতে চান না অথবা যদি কলিমা পড়তে চান না, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো অবজেকশন নাই। আপনি চাচা আমাকে ইজাজত দিয়ে দেন, আমি মদিনার মধ্যে যেতে চাই, আর কি মুসলমানদের পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের অন্তর্ভুক্ত হয়ে যেতে চাই। সঙ্গে সঙ্গে চাচা বলল, আব্দুল উজ্জা, তোমার এত বড় সাহস, তুমি আমার সম্মুখে আমার চোখে চোখ রেখে তুমি চ্যালেঞ্জ করতেছো যে তুমি মক্কার মধ্যে আইয়াশি জিন্দেগিটিকে পিছনে ছেড়ে দিয়ে তুমি মদিনার মধ্যে চলে যেতে চাও। সঙ্গে সঙ্গে আব্দুল ইজ্জা বললেন, চাচা বিলকুল আপনি ঠিক বলেছেন, আমি আপনার আইয়াশি জীবন চাই না, আমি মদিনার মধ্যে যেতে চাই, রাসূলের দরবারে রাসূলের কদমে যেতে চাই। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জার চাচা বলল, রে আব্দুল উজ্জা, ছোট থেকে তোমাকে এখন পর্যন্ত 20 বছর অবধি আমি পোষণ করেছি, লালন পালন করেছি, তোমার শরীরের মধ্যে যত বস্ত্র আছে সবই আমার দেওয়া, তোমাকে গুড়া দিয়েছি, আমি টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, গাড়ি বাড়ি সব কিছু দিয়েছি। তুমি যদি মদিনার মধ্যে যদি মদিনাওয়ালার দলের যদি অন্তর্ভুক্ত হতে চাও, তাহলে তোমার সমস্ত জিন্দেগির যা দিয়েছিলাম সব কিছু আমাকে ফেরত দিয়ে দাও। আব্দুল উজ্জার সঙ্গে সঙ্গে বললেন, চাচা শুধুমাত্র এইটুকু চাইলা তুমি আমার কাছে, যাও আমি ফেরত দিয়ে দিলাম, আমাকে যা দিয়েছিলে তুমি সব কিছু আমি তুমি চাচাকে বিলীন করে দিলাম, ফেরত দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে চাচা বলল, আব্দুল উজ্জা, না না, শুধু সম্পত্তি দিলে হবে না, তোমার শরীরের মধ্যে যে কাপড় লাগানো আছে সেই কাপড়টিও আমার দেওয়া, তুমি তোমার শরীরের কাপড়টিও খুলে দাও। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা আল্লাহ রাসূলের দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য শরীর থেকে কাপড়টা খুলে ছুঁড়ে ফেললেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। যুবক ভাইরারে, যদি আব্দুল উজ্জার মতো যদি কষ্ট করে, মা বাবা সব কিছুকে যদি ত্যাগ করে, তুমি যদি কলিমা পেতে, তুমি যদি কলিমার ব্যাপারে শুনতে, নামাজ ব্যাপারে শুনতে, তাহলে মসজিদের মধ্যে খাদিম সাহেব আল্লাহু আকবার বলে বলে আজান দিয়ে তোমাকে ডাকাডাকি করেন, কিন্তু তুমি ফিল্ম দেখার সময় পাও, রিলস ভিডিও দেখার সময় পাও, মসজিদে যাইবার তুমি সময় পাও না। আল্লাহ তুমি আমাদের সমাজের প্রত্যেক যুবকদেরকে আমি সহকারে পাবনওয়ালা নামাজি বানাইয়া দাও, সকলে বলি আমিন। আলোচনা বুঝতেছেন? চলবো না শেষ করে দেব? কথা হলো না, চলবো না শেষ করে দেব? একটু তো কথা বলি। আমার প্রিয় হাজরিন, বস্ত্রহীন হয়ে হযরত আব্দুল উজ্জা মায়ের দরবারে চলে গেলেন। গিয়ে মা যখন আব্দুল উজ্জাকে বস্ত্রহীন ভাবে দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জার মা চোখ দুটিকে চেপে ধরলেন আর বললেন, বাবারে তোমার এই কি অবস্থা বুঝলাম না। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা বললেন, মারে আমি চাচার কাছ থেকে আমার জীবনের সম্পর্ক আমি ত্যাগ করে এসেছি, আমি মদিনার মধ্যে মুসলমানদের পয়গম্বরের দরবারে যেতে চাই। ও মা, তোমার কাছে আমি কিছু চাই না, আমাকে পাড়া ছেঁড়া একটা যদি কাপড় দাও, আমি আমার লজ্জাস্থানকে দেখে আমি মরুভূমি অতিক্রম করে মদিনার মধ্যে যেতে চাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জার মা বললেন, বাবা তোমাকে আমি ভালো কোনো কাপড় দিতে পারবো না, তোমার চাচা যদি দেখে তাহলে আমাকে মেরে ফেলবে। আমার ঘরের কোণার মধ্যে একটা ফাড়া ছেঁড়া কম্বল আছে, সেই কম্বল আমি তোমাকে দিতে পারি। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা সেই কম্বলকে বাইর করে 2 টুকরা করলেন। 2 টুকরা করে এক টুকরা কম্বল দিয়ে কোনো মতে লজ্জাস্থান হাঁটুর উপরে পর্যন্ত ডেকে, আর এক টুকরা কাপড় কোনো মতে শরীরের মধ্যে উনি পরিধান করে মরুভূমির গিরিপথ দিয়ে মদিনার দিকে রওনা দিলেন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার প্রিয় হাজরিন, আব্দুল উজ্জা মদিনার মধ্যে যাওয়ার পরে আসহাবে সুফা নামক
একটা দল ছিল মসজিদে নববীর কিনারে, আসহাবে সুফা তাদেরকে বলা হয়, যারা মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে আসে, যাদের টাকা থাকে না, পয়সা থাকে না, গুড়া থাকে না, খাবার থাকে না, বস্ত্র থাকে না, যারা গরিবের চাইতেও আরো বেশি গরিব, ওই দলের নাম ছিল আসহাবে সুফা। ওই আসহাবে সুফার দলের মধ্যে গিয়ে হযরতে আব্দুল উজ্জা বসে রইলেন, মুক্তিকে মলিন করে। মাকে ছেড়ে এসেছেন, বাবাকে ছেড়ে এসেছেন, চাচা ছেড়ে এসেছেন রাসূলুল্লাহর ভালোবাসার কারণে কলিমাকে নেওয়ার জন্য। আল্লাহ রাসূল এক পর্যায়ে ঘর মোবারক থেকে বাইর হয়ে মসজিদে নববীর মধ্যে যাবেন নামাজ আদায় করার জন্য। যাওয়ার সময় আসহাবে সুফার দিকে রাসূলুল্লাহ তাকাইলেন, তাকাইয়া দেখেন বস্ত্রহীন একটা যুবক, 20 বছরের যুবক, লজ্জাস্থান কোন রকম ঢাকা, ওই যুবকটা বসে আছে। আল্লাহ রাসূল ওই যুবককে ডাক দিলেন, ডাক দেওয়ার পরে বললেন, যুবক তোমার এই কি অবস্থা? সঙ্গে সঙ্গে ওই যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা বাবা চাচার একটা সন্তান। আমি আমার টাকা পয়সা সবকিছু ধন সম্পদ বাড়ির মধ্যে ত্যাগ করে আপনার কদমের মধ্যে চলে এসেছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম থেকে শেষ পর্যন্ত আব্দুল উজ্জা আল্লাহ রাসূলকে এক একটা ঘটনা বললেন। এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের চক্ষু মোবারক দিয়ে টপ টপ করে জল বাহির হয়ে পড়তে আরম্ভ লাগলো। আল্লাহ রাসূল বললেন, রে আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে আমি রাসূল তোমার নামটা রেখে দিলাম আব্দুল্লাহ। জুড়ে বলি সুবহানাল্লাহ। উনি নামাজ পড়ে বয়ত নিয়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে গেলেন, নব মুসলমান যুবক ছেলে। ওনাকে আসহাবে সুফার দলের মধ্যে তাবুর ভিতরে পাঠানো হলো। হযরতে আব্দুল্লাহ, যার নাম ছিল আব্দুল উজ্জা, ওই হযরতে আব্দুল্লাহ ওই দলের মধ্যে থাকতেন। রাত্রিবেলা চিল্লাইয়া চিল্লাইয়া আওয়াজ করে করে উনি কোরআন তেলাওয়াত করতেন। আর তাবুর ভিতরে যত সাহাবারা ছিলেন উনারা ঘুমের মধ্যে ডিস্টার্ব হয়ে যেতেন। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল উজ্জার কারণে ঘুমানো যায় না। রাত্রিবেলা আমরা যখন ঘুমাইতে চাই, আব্দুল উজ্জা আওয়াজ করে করে চিল্লাইয়া চিল্লাইয়া কোরআন তিলাওয়াত করে। আর কোরআন তিলাওয়াতের কারণে আমরা সুন্দর করে ভালো করে ডিপলি আমরা ঘুমাইতে পারি না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, রে আমার সাহাবারা, তোমাদেরকে আমি ওয়ার্নিং দিয়ে দিলাম, আমার আব্দুল উজ্জা সম্পর্কে আর দ্বিতীয় দিন আমি নবীকে তোমরা নালিশ দিও না। যে আব্দুল উজ্জা আমি রাসূলের ভালোবাসার জন্য, কলিমা ওয়ালা হওয়ার জন্য, আল্লাহর দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য নিজের পরনের লুঙ্গি পর্যন্ত খুলে বস্ত্রহীন হয়ে মদিনায় এসেছে, আমি রাসূল অর্ডার দিলাম যত জানে চায় চিল্লাইয়া চিল্লাইয়া আমার আব্দুল উজ্জাকে কোরআন শরীফ পড়তে দিও। জুড়ে বলি সুবহানাল্লাহ। যুবক ভাইরা রে আমার, আব্দুল উজ্জার মতো যদি তুমি কলিমা পেতাম, আব্দুল উজ্জার যত যদি তুমি নামাজ পেতাম, আব্দুল উজ্জার মতো যদি কষ্ট করে আল্লাহর নাম তুমি শুনতা, তাহলে এক ওয়াক্তের নামাজ তুমি ছাড়তে পারবা না। ও আল্লাহ, তোমার কাছে দোয়া করি আমার প্রত্যেক যুবক ভাইদেরকে তুমি যেন 5 ওয়াক্তের হালাল রিজিক রুটি খাওয়াইয়া নামাজি বানাইয়া দাও। সকলে বলি আমিন। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আপনাকে আমাকে অর্ডার করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রে আমার ইমানদারেরা, অভাব অনটনের মধ্যে পড়েছো, সমস্যার মধ্যে পড়েছো, পারিবারিক সমস্যা নিয়ে